স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্যাপ্টেন থাকা অবস্থায় নাজমুল শান্ত কি তার দলে চেয়েছিলেন সাকিব আল হাসানকে? দেশের মাটিতে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায় নিয়েই বা শান্ত কোন ভূমিকায় ছিলেন? দেশের হয়ে খেলতে সাকিব এখনো কি প্রস্তুত? সদ্যই সাবেক হওয়া 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্ত দিয়েছেন সব প্রশ্নের উত্তর। খেলা যোগে নাজমুল শান্তর একান্ত সাক্ষাৎকারের আজ দ্বিতীয় পর্ব। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক। এই কনভারসেশনটা হয়েছে যে উনি খেলতে চাই, ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। নিউ ইয়র্কের অখ্যাত এক ভেন্যুতে অ্যামেচার ক্রিকেটারদের ভিড়ে নাম্বার 75 জার্সিতে কাউকে বোলিং করতে দেখে যে কেউই গোলক ধাঁধায় পড়তে পারে। যাকে দেখছেন তিনি কি সত্যি সাকিব? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলেও ঝাপসা ছবিতেও সাকিবের বর্তমান কঠিন সময়টা দিনের আলোর মতোই স্পষ্ট। সাকিব এখন কোথায়? ঠিকঠাক উত্তর দিতে আপনাকে খোঁজ খবর নিতেই হবে, কারণ সাকিব আজ নিউ ইয়র্কে তো কাল ইংল্যান্ডে, কখনো গায়ানাতে তো কখনো মায়ামিতে, কখনো লাহোরে আবার কখনো দুবাইতে। ফেরারি বনে যাওয়া সাকিব শুধু আসতে পারছেন না নিজ দেশে, অথচ বিদায়টা নিতে চেয়েছিলেন মানুষের এমন ভালোবাসার ভিড়ে। সদ্যই সাবেক হওয়া টেস্ট কাপ্তান নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে কি একবারের জন্য চেষ্টা করেছিলেন সাকিবকে নিজের দলে পেতে? যেহেতু আপনি ক্যাপ্টেন ছিলেন এই জন্য আসলে জিজ্ঞেস করা, চাওয়া কি কখনো ছিল যে না ঠিক আছে দেশে এসে বিদায় নেবেন বা এই ধরনের কোনো আলোচনা কি হয়েছিল? ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক, এটা তো সবসময় চাওয়া ছিল। বাট সিচুয়েশনটা আমরা সবাই জানি, তার সাথে সবসময় কথাবার্তা হয়, আন্ডারস্ট্যান্ডিং তো আছেই, যোগাযোগ ছিল। বাট আমি যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা ক্যাপ্টেনই তাকে চাবেন যে দলে আসুক, দলের হয়ে খেলুক। সো সিনারিওটা আমরা সবাই জানি এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক, আবার খেলুক, যতদিন উনি পারফর্ম করেন দলে খেলুক এবং যখন উনি রিটায়ার করবে প্রপার সম্মানের সাথে দেশের মাটি থেকে সুন্দরভাবে যেন রিটায়ার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে সাকিব এখন ইংল্যান্ডে। বাংলাদেশ তার সর্বকালের সেরা ক্রিকেটারকে দূরে ঠেলে রাখলেও সাকিব নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন দেশের জন্য। উনি সবসময় দলে খেলার জন্য তো নিজেকে ফিট রাখতেন এবং প্রিপারেশন ওইভাবে নিতেন। উনি সবসময় প্রস্তুত থাকতেন এবং ওই সময় সবসময় কথা যখনই হয়েছে তখন এই কনভারসেশনটাই হয়েছে যে উনি খেলতে চাই, ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই। বাট এটা আপ টু মানে আমরা সিনারিওটা সবাই জানি, ওই সব কিছু যদি ঠিকমতো ওই সময় হয়তো উনি খেলতেন। বাট এই মুহূর্তে আসলে এই বিষয়ে আসলে কমেন্ট করাটা আমার জন্য ডিফিকাল্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি খেলবেন। একটা ডাক কি আসবে নাম্বার 1-এর, যার জন্য বিশ্বে বাংলাদেশ নামের ভূখণ্ডটাকেই অনেকেই চেনে? তার বিদায়টা কি এই মাটি থেকেই হবে, নাকি কোটি ভক্তের এমন প্রশ্নের ভিড়ে সাকিব নামের তারার আলো একদিন নিভে যাবে নীরবে? জসিম, 71। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে 2 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। হারারেতে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল। এদিন টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ উইকেটের দেখা পায় তৃতীয় ওভারে মুরাজ্জিকে ফেরান ইমন। আরাক ওপেনার লাবাঙ্গানা চেষ্টা করেন পাল্টা আক্রমণ করার, কিন্তু তাকে বেশি দূর যেতে দেননি পেসার সঞ্জিত মজুমদার। 18 বলে 26 রান করে লাবাঙ্গানা আউট হন। এরপর শুধু চলে রোডেশিয়ান ব্যাটারদের ড্রেসিং রুমে ফেরার প্রতিযোগিতা। তাতেই 89 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। রান তারায় নেমে শুরুতেই রিফাত বেগকে হারালেও আজিজুল হাকিমের ব্যাটে ভর করে 209 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং টাইগাররা। শুরু হয়ে গেছে অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপের মিশন। ভিয়েতনামে বাছাই পর্বকে ঘিরে ঢাকায় ক্যাম্পে রিপোর্ট করেছেন 19 জন ফুটবলার। 29 জনের স্কোয়াডের বাকি ফুটবলাররা বাহরাইনে প্রস্তুতি ম্যাচের আগে যোগ দেবেন। বাফুফের ট্রায়াল থেকে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ডাক পেয়েছেন এই ক্যাম্পে।
হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। নতুন একটা স্বপ্ন, নতুন একটা চ্যালেঞ্জ, অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার। সে লক্ষ্যে একে একে 19 জন ফুটবলার এই হোটেলে রিপোর্টিং করেছেন। ভিয়েতনামে খেলতে যাওয়ার আগে এই বাংলাদেশ দলটাকে নানান রকম চড়াই উতরাই পার হতে হবে। বাংলাদেশে তারা ক্যাম্প করবেন 13 তারিখ পর্যন্ত। এরপর এই দলটা চলে যাবে বাহরাইনে, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর বাংলাদেশে ফিরে এসে তাদের যে মূল অ্যাসাইনমেন্ট ভিয়েতনাম, সেখানে চলে যাবে। স্কোয়াডে 19 জন ফুটবলার, 18 জন লোকাল এবং একজন প্রবাসী ফুটবলার যিনি জায়ান আহমেদ। এর বাইরে আরও যে ফুটবলাররা অংশ নেবেন স্কোয়াডে, সেটা হবে ঠিক যখন এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বটা শেষ হবে 12 আগস্ট। সেখানে বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে কাতারে, সেখান থেকে কয়েকজন ফুটবলার যোগ দিবেন এবং বাকি ফুটবলাররা যে আবাহনীতে রয়েছেন অনূর্ধ্ব 23-এ, তারা যোগ দিবেন ক্যাম্পে। এই দলটা নিয়ে আশাবাদী পুরো টিম ম্যানেজমেন্ট এবং একই সাথে প্লেয়াররা। মেন্টালিটি আমরা প্রথম দিন থেকে আমরা স্ট্রং, কারণ এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে। তো অবশ্যই এই টিমটাকে নিয়ে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আশা করি টিমটা ভালোই হবে, কারণ দেখেন আমরা যেটা বলতেছি 23-তে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। ঠিক আছে, কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি, বাট 23-তে দিচ্ছি কারণ আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা। ঠিক আছে, তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে, আশা করি ভালোই টিম করছে। একটা কথা বারবার আলোচনা হচ্ছিল যে কজন প্রবাসী ফুটবলার এই দলে থাকার কথা ছিল, তারা বিভিন্ন রকম ইস্যুর কারণে যোগ দিতে পারেননি, আসতে পারেননি। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু তিনি যেমনটা বলছেন যে এখনই কিন্তু যারা আসতে পারেননি প্রবাসী ফুটবলার, তাদের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে না, তাদের দরজাটা সবসময় খোলা। বাফুফে এবং টিম ম্যানেজমেন্ট যখনই তাদেরকে প্রয়োজন মনে করবে তখনই তাদেরকে আবার ডাকবে। এটা পর্যায়ক্রমে আমাদের কোচ ডিসিশন নিচ্ছে এবং ডিসিশন নেওয়ার পরে তাদেরকে জানানো হবে এবং যেই প্লেয়ারকে আমরা প্রয়োজন মনে করি, যেই প্লেয়ারকে আমরা ডাকবো, সেই প্লেয়ারকে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার সুযোগ সুবিধা আমরা দিব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো। এই হোটেল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 23 বাংলাদেশ দলের এশিয়ান কাপে কোয়ালিফাই করার মিশন। মেয়েরা যেটা ইতোমধ্যে অর্জন করেছে, এবার পালা বাফুফের এই বয়সভিত্তিক দলটাকে নিয়ে আগানো। যেরকম প্ল্যান করা হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে মেয়েদের জাতীয় দলের বাইরে এই বয়সভিত্তিক দলটাও এশিয়া কাপে মূল পর্বে যেতে পারে। তার জন্য দরকার শ্রম, অধ্যাবসায় এবং সঠিক পরিকল্পনা। হাসান সজীব, 71, ঢাকা। পুলিশ এফসি ছেড়ে ঢাকা আবাহনীতে নাম লিখেছেন কাজেম শাহ। ঐতিহ্যবাহী আকাশী নীলে রঙিন করতে চান নিজের নয়া জার্নি, জয় করতে চান, সব রকমের চ্যালেঞ্জ পূরণ করতে চান আবাহনীর অর্জনে ভরে থাকা শোকেসটা। ক্লাব পরিবর্তন, জাতীয় দলে অভিজ্ঞতা নিয়ে 71-এর মুখোমুখি হয়েছেন ক্যানাডিয়ান প্রবাসী ফুটবলার। তার ভাবনা শুনেছেন হাসান সজীব। দুরন্ত এক শৈশব, বৃষ্টির ফোঁটায় ভিজে কাঁদায় গড়াগড়ি খাচ্ছে একদল শিশু। সেই চেনা গন্ধ, সেই মাটির ছোঁয়া যেন মুহূর্তে কাজেম শাহকে ফিরিয়ে নিয়ে গেল তার নিজ শৈশবে। পুলিশ এফসি ছেড়ে আকাশী নীল জার্সি গায়ে চাপানো এক নতুন অধ্যায়। আবাহনীতে এসে প্রথম দিনে এমন দৃশ্যে কিছুটা মন ভালো হলেও কাজেমের হৃদয় ভেঙেছে এই খালি শোকেসটা। অফকোর্স এখানে এই ক্লাবে অনেক হিস্ট্রি আছে, যে অনেক ট্রফিস জিতছে, চ্যাম্পিয়নশিপস জিতছে। অফকোর্স এখানে এমটি ট্রফি কেসও আছে। সো অফকোর্স ইন দ্য ফিউচার আমি চাই এই ক্লাবে কিছু ভালো করতে। ইনশাল্লাহ এই কামিং সিজনে ইটস ইম্পর্টেন্ট ফর মি টু win as a club, win a championship, win a title, so that's the goal. বাবা হালিম শাহ সোনালী সময় কাটিয়েছেন আবাহনীর এই প্রাঙ্গণে, তবে ফুটবল নয়, ক্রিকেটে। ঐতিহ্যবাহী ক্লাবটার বিপক্ষে খেলেছেন বাবা। আবাহনীর এই মাঠে আসার স্মৃতি বিনিময় করেছেন ছেলের সঙ্গে। কাজেমকে যে গল্প বারবার টেনে এনেছে এখানে। আবাহনীতে যখন যুক্ত হচ্ছেন, বাবাও একটা সময় এই ঘরোয়া লিগে ক্রিকেট খেলেছেন বিভিন্ন দলে। আবাহনী একটা পুরনো একটা নাম, ঐতিহ্য আপনি বহন করবেন, এ বিষয় নিয়ে বাবা নিশ্চয়ই অনেক প্রাউড ফিল করেন। অফকোর্স আমার বাবা অনেক আমাকে স্টোরি বলছে এই ক্লাব নিয়ে। বাবাও এখানে ধানমন্ডিতেও থাকতো, সো সামটাইম যখন ছোটো ছিল এইখানে আসতো, তারপর বাদাম খেত আর ক্লাব প্র্যাকটিস দেখতো। তো এই স্টোরিজ শুনতে আমার ভালো লাগে, বিকজ এখানে অনেক হিস্ট্রি আছে, অনেক সাকসেস আছে, অনেক ভালো প্লেয়ারও এখানে এই ক্লাবে খেলছে। পুলিশ এফসি দিয়ে দেশের ফুটবলে হাতে খড়ি। 3 বছরের অভিজ্ঞতা শেষে এবার নতুন চ্যালেঞ্জের নাম আবাহনী। জাতীয় দলে এরই মধ্যে খেলেছেন 2টি ম্যাচ, সামনে এফসি চ্যালেঞ্জ লিগের বাছাই। চাপে ভেঙে পড়বেন না তো কানাডিয়ান প্রবাসী এই ফুটবলার? When you're a player, you want to play for a big team. So Abahani is a big team in Bangladesh.
So that was my goal, to play in a big club. Of course, Police FC অনেক আমাকে support দিছে, first club in Bangladesh, so I'm very grateful to them. But এখন আমার নতুন একটা চ্যালেঞ্জ আছে আবানিতে বড় টিমে ভালো করতে, so I'm excited to see what happens. হাসান সজীব, ৭১, ঢাকা। 13 বছর পর ভারতীয় ফুটবলে স্বদেশী কোচ পেলেন সুনীল ছেত্রীরা। ব্লু টাইগারদের ডাগ আউটের দায়িত্ব তুলে দেওয়া হলো ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলের হাতে। যদিও চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, তবে ভারতের দায়িত্ব দেবার পাশাপাশি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খালিদকে দিয়েছে এক শর্ত। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। জাভি হার্নান্দেজকে নিয়ে গুজব, ভারতীয় দলের কোচ সিলেকশন নিয়ে একের পর এক নাটক। কে বাঁচাবে সুনীল ছেত্রীদের ডুবতে বসা তরি? ভারতের কোচ হতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করে 170 মহারথী। এর মধ্য থেকে শর্টলিস্টে আনা হয় 3টা নাম: স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টেফান তার্কোভিচ এবং স্বদেশি কোচ খালিদ জামিল। নানা যাচাই বাছাইয়ের পর অবশেষে 13 বছরের ব্যবধানে ভারতীয় কোচকেই বেছে নিল AIFF। সাভিও মেদেইরার পর ব্লু টাইগারদের কোচ হলেন খালিদ জামিল। সেই খালিদ জামিল যিনি 2017 সালে মাত্র 2 কোটি রুপি সমমূল্যের আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করেন। খালিদকে ভারতের কোচ হিসেবে নির্বাচন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। সাবেক এই ভারতীয় ফুটবলার বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল জামশেদপুর এফসির দায়িত্বে রয়েছেন। AFC প্রো লাইসেন্স ডিপ্লোমা হোল্ডার খালিদ জামিল স্প্যানিশ কোচ মানোলো মার্কুইজের স্থলাভিষিক্ত হবেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, AIFF এর এক্সিকিউটিভ কমিটি খালিদ জামিলকে কোচ হিসেবে বেছে নিয়েছে। যদিও তার মেয়াদ এখনও নির্ধারিত হয়নি, তার সাথে এবং ফেডারেশনের আভ্যন্তরীণ আলোচনার পর মেয়াদ ঠিক করা হবে। খালিদের বেতন নিয়েও আলোচনা করা বাকি। চৌবে আরও জানান, জামিল 3 বছরের জন্য চুক্তি করতে চান। এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্য আবার 1 বা 2 বছর করতে বলছেন, কিন্তু এটা নিশ্চিত চুক্তি দীর্ঘমেয়াদী হবে, 2 থেকে 3 বছরের মতো। খালিদ জামিলকে নিয়োগ দেবার ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে ফেডারেশন, তা হলো তাকে শুধু জাতীয় দলের কোচ হয়েই থাকতে হবে। আগের কোচ মানোলো মার্কুইজ তার 1 বছরের চুক্তিতে দ্বৈত রোল প্লে করতেন। জাতীয় দলের খেলা না থাকলে ISL এর ক্লাব FC গোয়ার কোচ হিসেবে কাজ করতেন। জামিলের প্রথম অ্যাসাইনমেন্ট হলো কাফা নেশনস কাপ। 29 আগস্ট থেকে তাজিকিস্তান ও উজবেকিস্তানে 8 দলের টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টের পরেই অক্টোবরে আছে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মনে করছে, দীর্ঘ সময় ধরে লোকাল ফুটবলারদের সাথে কাজ করায় এই মিশনে খালিদ জামিলই পারফেক্ট ম্যান। এখন দেখার অপেক্ষা ভারতীয় ফুটবল ফেডারেশনের বিশাল এই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারেন মিস্টার খালিদ। পার্থ বণিক, ৭১। ফুটবল না, এবার ক্রিকেট খেলবেন মেসি। বেশ কিছু গণমাধ্যমের দাবি, আগামী ডিসেম্বরে ভারতে যাবেন এই আর্জেন্টাইন জাদুকর, আর সেখানেই অংশ নেবেন 7-a-side একটি ক্রিকেট ম্যাচে, যেখানে আরও দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা আর সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটারদের। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। মাঠে তার ম্যাজিক্যাল স্কিল সেটে অনেকের চোখেই তিনি মাইস্ট্রো মেসি। কাতার বিশ্বকাপের সময়টা থেকে প্রতিপক্ষ কোনো ফুটবলার তার সঙ্গে পাঙ্গা নিলে আবার তিনিই বদলে যান সোশ্যাল মিডিয়াতে আলোচিত তার মাফিয়া মেসি ভার্সনে। তবে লিওর যত রূপ কিংবা ভার্সনই থাকুক, কোনোটাতেই তিনি ফুটবল বাদ দিয়ে ক্রিকেট খেলছেন, এমনটা কি কেউ কখনো দেখেছেন? আগে না দেখলেও এবার দেখবেন সেটাই, কোনো গালগল্প কিংবা প্যারালাল ইউনিভার্সের কাহিনী না। এমন খবর ছেপে তোলপাড় ফেলে দিয়েছে ভারতের বেশ কটি গণমাধ্যম। তাদের দাবি, আগামী ডিসেম্বরে ভারতে আসবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর, আর সে সময়টাতেই তার সম্মানে আয়োজন করা হবে 7-a-side ম্যাচ। প্রশ্ন হলো, কারা খেলবেন এই ম্যাচে? জানা গেছে বর্তমান আর ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়েই হবে এই ম্যাচটা, যেখানে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর ধোনির মতো ক্রিকেটাররা। আর প্রসঙ্গ যখন গ্রেটেস্ট অফ অল টাইম বা গোটের, তখন মেসির সম্মানে আয়োজিত ক্রিকেট ম্যাচে সচিন টেন্ডুলকার থাকবেন না, তাই কি হয়? মেসি ডিসেম্বরের 13 থেকে 15 তারিখ ঘুরে বেড়াবেন ভারতের 3টি শহর মুম্বাই, নয়াদিল্লি এবং কলকাতাতে। ফ্রি প্রেস জার্নালের দাবি, ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে একটি ফুটবল টুর্নামেন্ট, যার নাম হবে গোট কাপ।
অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র তাদের জানিয়েছে 14 ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি অংশ নেবেন বিরাট সচিনদের সঙ্গে 7-a-সাইড ক্রিকেট ম্যাচটাতে। যদিও এই ম্যাচের ভেন্যু কিংবা ডেটে শেষ মুহূর্তে বদল আসতে পারে, যেহেতু আয়োজকরা এখনও পুরো সূচি ঘোষণা করেনি। তবে 7-a-সাইড এই ম্যাচটা যে ভেন্যুতে যে তারিখেই হোক, লিওনেল মেসিকে ব্যাট হাতে বিরাট ধোনি সচিনদের সঙ্গে দেখা তো বিশ্বজুড়ে থাকা ফ্যানদের জন্য হবে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। রায়ান আহমেদ, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।